যুদ্ধ কখনো সরাসরি সম্মুখ সমর দিয়ে জয় করা যায় না। কখনো শত্রুর সুরক্ষিত আস্তানা, গোপন ঘাঁটি, আন্ডারগ্রাউন্ড বাংকার ধ্বংস করা হয়। সবচেয়ে কঠিন এবং কৌশলগত চ্যালেঞ্জ হলো এটি। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আবিষ্কৃত হয়েছে এক অনন্য মরণাস্ত্র, বাংকার ব্লাস্টার। সরাসরি শব্দের অর্থে বোঝা যাচ্ছে এটি এমন এক ধরনের বোমা বা ক্ষেপণাস্ত্র যা শত্রুর শক্তপোক্ত বাংকার, আন্ডারগ্রাউন্ড টানেল এবং ভূগর্ভস্থ ফ্যাসিলিটিকে ধ্বংস করতে পারে। আধুনিক সমরকৌশলে এই অস্ত্রের ব্যবহার বিপ্লব এনেছে। আজকের এই ভিডিওতে আমরা বাংকার ব্লাস্টারের উদ্ভব, গঠন, প্রযুক্তি এবং প্রয়োগ এবং প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি রৌনক আর আপনারা দেখছেন উচ্চ ফ্যাক্টস। আমার কাছে পৃথিবীর অনেক ঘটনা যা আপনারা জানেন না তা আপনাদের সামনে তুলে ধরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের প্রথমেই জানতে হবে এই যে বাংকার ব্লাস্টার এটা কি। এই বাংকার ব্লাস্টার হলো এমন এক ধরনের বিশেষিত বোমা বা মিসাইল যা কংক্রিট, পাথর অথবা শক্ত মাটির গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে, যার মূল উদ্দেশ্য হলো শত্রুর ভূগর্ভস্থ নিরাপদ আস্তানাগুলোকে ধ্বংস করা, গোপন অস্ত্রাগার, কমান্ড সেন্টার বা পরমাণু বাংকারকে অকার্যকর করা, গভীর টানেল সিস্টেমে অপারেশনাল অক্ষমতা তৈরি করা। বাংকার ব্লাস্টারকে কখনো পেনেট্রেটর বম, কখনো ডিপ পেনিট্রেশন মিউনিশন বলা হয়। এই বাংকার ধ্বংসের প্রয়োজনীয়তা নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা হচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ইঞ্জিনিয়ার বার্নেস ওয়ালেস টালবয় বোমা তৈরি করেছিলেন। সেটি প্রায় 5400 কেজি ওজনের ছিল এবং জার্মানির শক্তপোক্ত সাবমেরিন বেস ধ্বংস করতে ব্যবহৃত হতো। পরবর্তী সময় কোরিয়া যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধেও সীমিত আকারে আর্থ পেনেট্রেটর নামে বোমা ব্যবহৃত হয়। 1991 সালে উপসাগর যুদ্ধের সময় GBU-28 বাংকার ব্লাস্টারের মতন অস্ত্র ব্যাপক পরিচিতি পায়। এটি ছিল প্রায় 2268 কেজি ওজনের লোহার গাইডেড বোমা। এরপর থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বহু দেশ এই ধরনের বোমা বানানোর উন্নয়ন করে চলেছে। আপনারা সবাই সম্প্রতি ঘটে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধের কথা জানেন। এবার এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ইসরায়েলের হয়ে ইরানের ওপর এই বাংকার ব্লাস্টার বোমা বা মিসাইলের প্রয়োগ করে। একটি বাংকার ব্লাস্টারের মূলত 4টি অংশ থাকে। প্রথম অংশ হার্ড পেনেট্রেটর কেসিং, যেটা খুব ঘন বা শক্ত ধাতুর আবরণ, যেমন টাংস্টেন অ্যালয়, হাই কার্বন স্টিল এরকম দিয়ে তৈরি একটি বোমার মাথা গঠন করে। এটি 10 থেকে 30 ফুট পাথরের স্তর ভেদ করতে পারে। 2 নম্বর ডিলে ফিউজ সিস্টেম। প্রচলিত বোমার ফিউজ সিস্টেম সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায়, কিন্তু বাংকার ব্লাস্টারে ডিলে ফিউজ থাকে যাতে বোমা ভেতরে ঢোকার পর নির্দিষ্ট সময়ে পরেই বিস্ফোরিত হয়। 3 নম্বর প্রেসিশন গাইডেন্স সিস্টেম। লেজার গাইডেন্স, জিপিএস বা ইনফ্রারেড সেন্সরের দ্বারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করা যায়। এবং 4 নম্বর হাই এক্সপ্লোসিভ চার্জ। অত্যাধিক শক্তিশালী বিস্ফোরক H6 ট্রিটনাল PBXN ভেতরে থাকে, যা ভূগর্ভস্থ কাঠামোকে ছিন্ন ভিন্ন করে দেয়। বাংকার ব্লাস্টার বেশ কয়েক প্রকার হয়ে থাকে, যেমন GBU-28 সব থেকে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার। এটি F-15E বা B-2 বোমারু বিমান থেকে নিক্ষেপ করা হয়। 2 নম্বর ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP। প্রায় 13,600 কেজি ওজনের এই দানবীয় বোমা 60 মিটার পর্যন্ত কংক্রিট ভেদ করতে পারে। 3 নম্বর GBU-57A/B, সবচেয়ে নতুন প্রজন্মের গভীর বাংকার ব্লাস্টার এটি। এবং 4 নম্বর BLU-190/B, এটি তুলনায় ছোট কিন্তু 2 মিটারে কংক্রিট ভেদ করতে পারে। বাংকার ব্লাস্টার মিশন পরিকল্পনার জন্য অত্যন্ত জটিল। প্রথমে স্যাটেলাইট ইমেজিং এবং রিকনেসান্স ড্রোন দিয়ে শত্রুর বাংকারের অবস্থান চিহ্নিত করতে হবে। তারপর জিপিএস কনফিগারেশনের মাধ্যমে বোমায় টার্গেট ডেটা লোড করতে হবে। তারপরে বোমারু বিমান নির্দিষ্ট উচ্চতা থেকে বোমা নিক্ষেপ করবে। তারপর বোমা মাটির ভেতরে গভীরে ঢুকে নির্ধারিত গভীরতায় পৌঁছলে ফিউজ বিস্ফোরণ করে। এই বাংকার ব্লাস্টারের
সামরিক গুরুত্ব কিন্তু আছে অনেক। যখন কোনো দেশ পরমাণু, রাসায়নিক বা জীবাণু অস্ত্র ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে রাখে, তখন এই বাংকার ব্লাস্টারের প্রয়োজনীয়তা সর্বাধিক হয়। যেমন 2003 সালে ইরাক যুদ্ধের সময় সন্দেহজনক বাংকার ধ্বংসে BLU-109 ব্যবহার করা হয়। তারপর আফগানিস্তানের তালিবান নেতাদের গোপন টানেল ধ্বংস করার জন্য এই বোমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর ইরানের পরমাণু প্রকল্পের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানেও এই বোমার উল্লেখ আছে। বাংকার ব্লাস্টার প্রয়োগ কিছু গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান কাজ করে, যেমন কিনেটিক এনার্জি পেনিট্রেশন। বোমার বিশাল ভর এবং বেগ একত্রে লক্ষ্যবস্তুতে প্রবল চাপের সৃষ্টি করে। যেমন 2000 কেজির বোমা 350 মিটার প্রতি সেকেন্ড বেগে আঘাত করে। ডিলে ডেটিনেশন, বোমা যত গভীরে যাবে তত ধ্বংসপ্রবণ শকওয়েভ ছড়াবে। ওভার প্রেশার এফেক্ট, ভূগর্ভস্থ বিস্ফোরণ বাংকারের ভেতরে উচ্চ চাপের ঢেউ ছড়িয়ে দেয়। এই বাংকার ব্লাস্টারের কিছু সুবিধা আছে, সেগুলো প্রথমত শত্রুর গোপন আস্তানা ধ্বংস করা যাবে, দ্বিতীয়ত মনোবল ভেঙে ফেলা যায়, তৃতীয়ত পরমাণু বাংকারের কার্যকারিতা অকার্যকর করা যায়, যা খুব গুরুত্বপূর্ণ, এবং চতুর্থত উচ্চ নিরাপত্তা ছাড়াই দূর থেকে আঘাত করা যায়। কিন্তু এই বাংকার ব্লাস্টারের কিছু সীমাবদ্ধতা এবং সমালোচনাও আছে। যেমন শক্তিশালী তেমন কিছু সীমাবদ্ধতা আছেই, যেমন বললাম। যেমন প্রথমত সঠিক তথ্য ছাড়া এটার সম্ভাবনা ব্যবহার খুবই কম। বেসামরিক ক্ষয়ক্ষতি হয় প্রচণ্ড। সাইবার হ্যাকিংয়ের খুব ঝুঁকি থাকে। ধরুন কেউ হ্যাক করে অন্য জিপিএস বা অন্য লোকেশন দিয়ে দিল, তারপরে এটি চালনা করতে অনেক অর্থ খরচ করতে হয়, অর্থাৎ এটা উচ্চ ব্যয়ের। বাংকার ব্লাস্টার প্রযুক্তি দিন দিন আরও উন্নতি হচ্ছে। এখন স্মার্ট সেন্সর দিয়ে বাংকারের গভীরতা এবং গঠন বোঝা যাচ্ছে। ন্যানো মেটেরিয়াল কোর দিয়ে আরও শক্ত বোমা তৈরি করা হচ্ছে। হাইপারসনিক গতির বাংকার ব্লাস্টারের গবেষণা চলছে। বাংকার ব্লাস্টার আধুনিক যুদ্ধে সেই অস্ত্র যা শত্রুর সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিকেও তছনছ করে দিতে পারে। একে বলা যায় গোপন আগুনের আঘাত। সামরিক শক্তির এই উন্নয়ন একদিকে প্রতিরক্ষা বাড়াচ্ছে, অন্যদিকে যুদ্ধের ধ্বংসযজ্ঞকেও বাড়িয়ে তুলছে। শেষে বলা যায় বাংকার ব্লাস্টার আসলে প্রযুক্তির শীর্ষচূড়া, যা মানুষের সৃষ্ট জটিলতার ভেতরে থেকেও মারণ শক্তির চূড়ান্ত রূপ প্রকাশ করেছে। তবে যুদ্ধের এই শক্তি যেন মানবতার কল্যাণে সীমিত থাকে, এটি সকলের প্রার্থনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।